বাংলাদেশের এগেনস্টে একটি সহজ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। তারা বাংলাদেশকে 50 রানে হারিয়ে দিল এবং কার্যত যে সেমিফাইনালে যাওয়া রেসে কার্যত 80% কনফার্ম হয়ে গেল যে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে আউট এবং ভারত সেমিফাইনাল খেলবে। তো আজকে যে তাদের ম্যাচ ছিল, যে কোনো একটা মোমেন্টে মনেই হয়নি যে বাংলাদেশ ম্যাচে আছে বা তারা জেতার জন্য খেলছে। তো তাদের টিম সিলেকশন বলুন, তাদের ক্যাপ্টেন্সি বলুন, সব থেকে বড় কথা টসে যখন বাংলাদেশ টস জিতলো, তো সকলেই জানে যে টস জিতলো মানে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। কারণ যত এই পিচে যখন খেলা হবে, দিনের বেলায় খেলা, পিচ স্লো হবে, স্পিনাররা কাজ করবে। তো সেখানে শান্ত তিনি বললেন আমি বোলিং করার সিদ্ধান্ত নেব। অর্থাৎ তারা প্রথমে বোলিং করবে ইন্ডিয়ান এই ব্যাটিং লাইন আপের সামনে, তারপর বুমরা, আর্শদীপ, পান্ডিয়া, কুলদীপ, আকসার, জাদেজা, যদি দরকার হয় শিবম দুবে, এদের এগেনস্টে রান চেস করবে। মানে ভাবা যায়। তো সেখানেই বোঝা গেছে আজকে গেছে বাংলাদেশকে কোনো চান্সই নেই। এবং তারা টিমে মাত্র দুটো ফাস্ট বোলার রেখেছে, মুস্তাফিজুর এবং তানজিন সাকিব। তারা আজকে তাসকিনকে বসিয়ে দিয়েছে। তো এতগুলো স্পিনার নিয়ে তারা প্রথমে বোলিং করবে, সেখানেই বোঝা গেছে বাংলাদেশ হেরে গেছে। এবারে তো বাংলাদেশ ফ্যানরা বলবে আইসিসি চোর, বিসিসিআই চোর, আইসিসি ইন্ডিয়াকে এই সুবিধা দিয়েছে, আমাদেরকে দেয়নি। আরে ভাই, টসটা তো আইসিসি তো শান্তর কানে কানে বলে যায়নি যে টস জিতে তুমি বোলিং করার সিদ্ধান্ত নাও। তা আবার কি, যখন টিম ইন্ডিয়ার রোহিত আর কোহলি ব্যাটিং করতে নামে, বল করতে পাঠায় শান্ত প্রথমে মেহেদী হাসানকে এবং উল্টো দিক থেকে সাকিবকে। তো সেই সুযোগটাই দুই ওপেনার নেয়। প্রথম থেকেই রোহিত আর কোহলি ভালো ইন্টেন্টে ব্যাটিং করছিল। তো 23 রানের মাথায় একটি লুজ শট খেলে আউট হয় রোহিত সাকিব আল হাসানের বলে, কিন্তু তার আগে সাকিব আল হাসানকে প্রচুর মেরেছে। তো যখন রোহিত আউট হয় নামে পান্ত। তো পান্ত আর কোহলি মিলে পার্টনারশিপ বিল্ড করছিল। তো পান্ত প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল, কিন্তু কোহলি নিজের ছন্দে খেলে যাচ্ছিল। তো 37 রানের মাথাতে তিনি আউট হয়ে যায় তানজিন সাকিবের বলে। তিনি বোল্ড হন, স্টেপ আউট করে মাঠ থেকে বোল্ড হয়। তো তারপর যথারীতি তানজিন সাকিব বিরাটের এগেনস্টেও তার সেই অ্যাগ্রেশন দেখায়। বিরাট কিছু বলেনি, চলে গেছে। কারণ বিরাট যদি অ্যাগ্রেশন দেখায় তাহলে তানজিন সাকিবকে ওয়েট করতে হবে নেক্সট আবার কবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ হবে এবং সেই ম্যাচে বিরাট কোহলি খেলবে এবং বিরাটের সাথে তাকে হ্যান্ডশেক করতে হবে। নইলে সারা বিশ্বে যেখানে যেখানে যাবে কোহলি কোহলি শুনে তার কান ঝালাফালা হয়ে যাবে, যেটা ডাবিনুল হকের সাথে হয়েছিল। তো তার অনেক কপাল ভালো, বিরাট কোনো রিয়াক্ট করেনি। তারপর সূর্যকুমার নামে, প্রথম বলেই তিনি 6 মারে এবং সেকেন্ড বলে আউট হয়ে যায়। বলটা ভালো করেছিল তানজিন সাকিব। তো সেখানে যখন 3 উইকেট হয়ে যায় তখন নামে দুবে। তো দুবের এবং পান্ত মিলে পার্টনারশিপ বিল্ড করছিল। তো পান্ত আবার খুব ভালো ব্যাটিং করছিল, কিন্তু পাকামো রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি আউট হন। তো সেখানে নামে পান্ডিয়া। তো পান্ডিয়া দুবে মিলে খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করে। তারপর দুবে কে যে কারণের জন্য দলে রাখা, এগেনস্ট স্পিনার অ্যাটাক করা, তিনি 2-3টে 6 মারেন। তারপর তিনি ঋষাদের বলে বোল্ড হন। তো তারপর নামে আকসার, কিন্তু উল্টো দিকে কুংফু পান্ডিয়া দুরন্ত ব্যাটিং করে। তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং টিমে রানকে নিয়ে যান 196 অব্দি, যেখানে টি20 ওয়ার্ল্ড কাপে এই মাঠেতে অ্যাভারেজ করেছে 140 এবং ওভারঅল দেখতে গেলে এই মাঠে টি20 ম্যাচে অ্যাভারেজ করেছে 160 থেকে 170, সে জায়গায় 196। তো কার্যত ম্যাচ ওখানেই শেষ হয়ে গেছিল। তো 197 যখন চেস করতে নামে বাংলাদেশ, তারা মনে হচ্ছিল ওয়ানডে ম্যাচে প্রথমে তারা ব্যাটিং করছে, যে প্রথম পাওয়ার প্লেটা দেখে শুনে খেলবে, তারপর আস্তে আস্তে ম্যাচ এগোবে, 50 ওভারে 270 280 করবে, এই মাইন্ডসেট। পাওয়ার প্লেতেই তাদের ম্যাচ গেছে হাত থেকে। ও কখনো মনেই হয়নি যে 197 তারা চেস করছে। তো লিটন দাস তিনি একটি পান্ডিয়া বলে 6 মারেন, তারপর পান্ডিয়া থেকে আউট করেন এবং তানজিনের একটি ক্যাচ মিস করেন পান্ত। প্রথম পাওয়ার প্লে কেটে যায়। তারপর এন্ট্রি হয় কুলদীপের, তিনি তানজিমকে আউট করেন, তারপর হৃদয়কে আউট করেন, তারপর সাকিবকে আউট করেন। 3টে উইকেট তিনি নেন। তো তার বলের কোনো অ্যান্সারই ছিল না বাংলাদেশের কাছে। উল্টো দিকে শান্ত কিছুটা মারছিল। তো শান্তকে টাটা বাই বাই করে আমাদের বুমরা। তারপর জাকের, তাকে আউট করে আর্শদীপ। তারপর লাস্টে মোহাম্মদুল্লাহকে আউট করে আর্শদীপ এবং লাস্টে রিশাদ
রিশাদ হোসেন তিনি বেশ কয়েকটি 400 মারছিলেন, তো তাকে আউট করেন বুমরা। তো 146-এ শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস এবং 50 রানে ম্যাচ জিতে নেয় ভারত। তো অবশ্যই ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া, 50 রান এবং 1 উইকেট। তো আইপিএল চলাকালীন তাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে। তো আমি আগেও বলেছিলাম যে ভারতীয় টিমের জন্য ওয়ার্ল্ড কাপে কিন্তু পান্ডিয়ার রিপ্লেসমেন্ট কখনো শিবম দুবে নয়। শিবম দুবে খেলতে পারে, কিন্তু কখনো হার্দিকের রিপ্লেসমেন্ট হিসেবে নয়, কারণ হার্দিক পান্ডিয়া তার রিপ্লেসমেন্ট এখন অব্দি ইন্ডিয়ান ক্রিকেটে কেউ নেই। তাছে যদি যে এই যে জয়ের পেছনে টিম ইন্ডিয়ার কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানের কিন্তু অল্প অল্প করে কন্ট্রিবিউশন রয়েছে। সেটা রোহিতের 23 বলুন, বিরাটের 37, পান্তের 36, পান্ডিয়ার 50, দুবের 36, প্রত্যেকের। আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখি, রোহিত 11 বলে 23, কোহলি 28 বলে 37, পান্ত 24 বলে 36, সূর্যকুমার 2 বলে 6, দুবে 24 বলে 34, পান্ডিয়া 27 বলে 50 নট আউট এবং 5 বলে 3 নট আউট আকসার। এবং বোলিংয়ে সাকিব একটা উইকেট নেন, তানজিন সাকিব 2টি উইকেট নেন এবং 2টি উইকেট নেন রিশাদ হোসেন। এবং যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে তাদের ব্যাটিং হচ্ছে রিটন দাস 10 বলে 13, তানজিন হাসান 31 বলে 29। এই হচ্ছে দুজন ওপেনারের কন্ট্রিবিউশন। রান চেস করতে হবে 197। শান্ত 32 বলে 40, হৃদয় 6 বলে 4, সাকিব আল হাসান 7 বলে 11, মোহাম্মদুল্লাহ 15 বলে 13, জাকের আলী 4 বলে 1, রিশাদ হোসেন 10 বলে 24, মেহেদি হাসান 4 বলে 5 এবং তানজিন সাকিব 1 বলে 1। এবং বোলিংয়ে আর্শদীপ 4 ওভারে 30 রানে 2 উইকেট, বুমরা 4 ওভারে 13 2 উইকেট, আকসার 2 ওভারে 26, আজকে তিনি এক্সপেন্সিভ গেছেন, পান্ডিয়া 3 ওভারে 32 1 উইকেট, জাদেয়া 3 ওভারে 24 কোন উইকেট পায়নি, কুলদীপ 4 ওভারে 19 রান দিয়ে 3টি উইকেট। তো অবভিয়াসলি ইজি উইন টিম ইন্ডিয়ার জন্য। বাংলাদেশ 1% কেন 0.1% ফাইটও দেখাতে পারেনি। তো এই ম্যাচে কোনো একটা মোমেন্টে মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচে রয়েছে। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন বা ক্যাপ্টেন্সি বলুন, এখানে অবশ্যই প্রশ্নচিহ্ন উঠবে শান্তর সিদ্ধান্তকে নিয়ে। যে এই পিচেতে দিনের বেলার মাঠ যে খেলা, সেখানে গতকালও আমরা দেখেছি ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, ইংল্যান্ড রান চেস করতে পারেনি। তো সেখানে পিচ যত এগোচ্ছে তত পিচ স্লো হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের যে কন্ডিশন, পিচ ড্রাই হচ্ছে, সেই জায়গায় এতগুলো স্পিনার দলে রেখে তারপর কেন যে বোলিং করার সিদ্ধান্ত, সেটা একমাত্র তিনি উত্তর দিতে পারবে। তো টিম ইন্ডিয়া তো এই জয়ের ফলে খুবই খুশি হবে। তারা চাইবে এই মোমেন্টামটা অস্ট্রেলিয়া ম্যাচে ধরে রাখতে, মেগা ম্যাচ। তো আমরা চাইবো অস্ট্রেলিয়া ম্যাচেও টিম ইন্ডিয়া এরকম পারফরমেন্স করবে। এবং উল্টো দিকে বাংলাদেশ দল, তারা কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তারা নিজেদের দেশে বাঘ, কিন্তু অন্য দেশে গেলে, অন্য কান্ট্রিতে খেলতে গেলে তারা বিড়াল হয়ে যায়। তো এর যে কি কারণ, তার অবশ্যই কারণ হচ্ছে তাদের যে দেশের যে পিচ, তাদের নিজেদের স্পিনাররা যাতে সহায়তা পায় সেরকম পিচ তৈরি করা হয়, কিন্তু সেই পিচেতে ব্যাটসম্যানরা খুব একটা রান পায় না। তো ভালো পিচে খেলার মতো যে অভ্যাস, সেটাও বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে নেই। তো আমরা আশা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই দিকগুলিতে নজর দেবে, যাতে তারা ব্যাটসম্যানরা বিভিন্ন কন্ডিশনে গিয়ে রান করতে পারে, ম্যাচ জেতাতে পারে। তো একে ওকে ক্রিটিসিজম না করে, আইসিসি, বিসিসিআই, টিম ইন্ডিয়াকে ব্লেম না করে, আশা করবো তারা আগামী দিনে নিজেদের যে দেশীয় ক্রিকেটকে এবং দেশীয় ক্রিকেটের ওপর তারা নজর দেবে। এবং আশা করবো অবশ্যই তারা যে তাদের লাস্ট ম্যাচ আছে এগেনস্ট আফগানিস্তান, সেই ম্যাচে যাতে তারা ভালো পারফরমেন্স করতে পারে।